লাস্ট হচ্ছে আমরা ইন্টারফে ইনহেরিটেন্স দেখতেছিলাম। তো ইনহেরিটেন্সে আমরা দেখছিলাম যে কি কি টাইপের ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা যায়। যেমন সেখানে প্রত্যেকটা টাইপস এর ইনহেরিটেন্স কিন্তু আমাদের লাগবে। যেটা হচ্ছে আমি যদি আরেকটু ওভারভিউ করে নিই। সো ইনহেরিটেন্সে মেইনলি আমরা কি কি করতে পারি, মানে কেন আমরা করি, সেটা কিন্তু মেইনলি জানতে হবে। আমাদের দুইটা কারণে কিন্তু আমরা করে থাকি ইনহেরিটেন্স। একটা হচ্ছে মেথড ওভার রাইডিং করা যায়, আর একটা হচ্ছে কোড রিইউজ করা যায়। আমরা যে মেথড গুলো তৈরি করব ইন ফিউচার দেখবেন ফ্রেমওয়ার্কে একই মেথড বারবার কল করা হচ্ছে, যাতে আমি নতুন করে সেটাকে তৈরি করতে না হয়। আচ্ছা, ইনহেরিটেন্স আমরা কিভাবে অ্যাপ্লাই করি? উইথ এ কিওয়ার্ড এক্সটেন্ড। আমরা মনে হয় লাস্ট হচ্ছে অনেক কিছু দেখছিলাম, যেমন এখানে একটা এক্সাম্পল আছে। মাউন্টেন বাইক নামে একটা ক্লাস তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে ওকে, এখানে মনে হয়, আচ্ছা সরি, বাইসাইকেল নামে একটা ক্লাস তৈরি করা হয়েছে। এবং বাইসাইকেলের কিছু প্রপার্টি আছে, আমি বললাম না কি কি আছে। বাইসাইকেলের কিছু প্রপার্টি আছে। সো বাইসাইকেলের যে প্রপার্টি গুলো, ওগুলো যদি আমি কাউকে দিতে চাই, কাউকে শেয়ার করতে চাই, তাহলে তো আমাকে অবশ্যই ইনহেরিট করতে হবে। তাহলে ইনহেরিট কারা করতে পারবে? অনলি চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস। তো ধরে নিলাম আমাদের একটা ক্লাস আছে মাউন্টেন বাইক, যে হচ্ছে বাইসাইকেলকে এক্সটেন্ড করে। তাহলে বাইসাইকেল কি হলো? একটা প্যারেন্ট ক্লাস, তাই না? একটা প্যারেন্ট ক্লাস। সো প্যারেন্ট ক্লাসের প্রপার্টি গুলো এখন তাহলে কে পাবে? ক্লাস, সাব ক্লাস অথবা চাইল্ড ক্লাস, যার নাম হচ্ছে মাউন্টেন বাইক। এখন কোন প্রপার্টি গুলো পাবে? যেগুলো হচ্ছে অনলি মাত্র প্রোটেক্টেড এবং পাবলিক। প্রোটেক্টেড এবং পাবলিক ছাড়া আর কিছুই পাবে না। বাকিগুলো কিন্তু সব প্রাইভেট। মানে কোনো যদি প্রাইভেট প্রপার্টি থাকে, সেগুলো কিন্তু অনলি মাত্র বাইসাইকেলেরই প্রাইভেট প্রপার্টি, ওগুলো কাউকে শেয়ার করা যায় না। তো যদি বাইসাইকেল কিছু প্রপার্টি তাকে দেয়, অনলি মাত্র কোনগুলো দিচ্ছে? পাবলিক অর প্রোটেক্টেড। মানে যেখানে শুরুতেই দেখবেন যে এই অ্যাক্সেস মডিফায়ারটা আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করবো খুব বেশি। আচ্ছা, এখন এই যে মাউন্টেন বাইক তাহলে এক্সটেন্ড করলো বাইসাইকেলকে, তাহলে একটু আমি গুনে আসি বাইসাইকেলের কি কি কয়টা কয়টা প্রপার্টি আছে। যেমন এখানে একটা প্রপার্টি আছে টু স্ট্রিং মেথড, এটা একটা প্রপার্টি। একটা, এটাও বাইসাইকেলের। এখানে আরেকটা, দুইটা, দেন তিনটা, দেন কনস্ট্রাক্টর, এটাও আরেকটা প্রপার্টি, চারটা, এবং দুইটা পাবলিক, মানে আমি যেটাকে বলবো যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে দুইটা, টোটাল হলো কয়টা? ছয়টা। সবগুলোই কিন্তু পাবলিক। আমি ধরে নিলাম কিছু প্রোটেক্টেড আছে, লাইক দিস ইজ প্রোটেক্টেড, আই ক্যান ডু দিস। সো প্রোটেক্টেড কেন করব? প্রোটেক্টেড এমন এমন কারো জন্য রাখা হয়েছে যে হচ্ছে অনলি মাত্র চাইল্ড, মানে বাইসাইকেল, যাকে বাইসাইকেলকে যে এক্সটেন্ড করবে সেই একমাত্র এই প্রোটেক্টেড প্রপার্টিকে ইউজ করতে পারবে, এবং সে নিজেও করতে পারবে, মানে বাইসাইকেল নিজেও ইউজ করতে পারবে। এখন এই প্রোটেক্টেড এবং পাবলিক টোটাল মিলে আছে ছয়টা। এখানে যদি আমি একটা প্রাইভেট ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লাইক ইন্ট এজ, সাপোজ কিছু একটা দিলাম আমি, ওকে, তাহলে এখন প্রপার্টি হলো কয়টা? সাতটা। যার যার মধ্যে পাঁচটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রোটেক্টেড, আর আরেকটা হচ্ছে প্রাইভেট। তাহলে বাইসাইকেলকে যদি কেউ এক্সটেন্ড করে, যেমন মাউন্টেন বাইক করছে, এক্সটেন্ড করছে, করলে সে নিজেই ইনহেরিট, যেহেতু ইনহেরিটেন্স অ্যাপ্লাই হয়েছে এখানে, তাহলে সে কয়টা প্রপার্টি পাবে? ছয়টা প্রপার্টি পাবে। শুধুমাত্র পাবলিক, প্রাইভেট ছাড়া বাকিগুলো সব কিন্তু সে অ্যাক্সেস করতে পারবে সরাসরি। আচ্ছা, এখন বলতে পারেন যে মাউন্টেন বাইকের নিজেরও তো প্রপার্টি আছে। হ্যাঁ আছে, মাউন্টেন বাইকের একটা আছে, এখানে একটা আছে, দুইটা, এরপর পরের স্লাইডে যাই, তিনটা এবং চারটা।
এই চারটা প্রপার্টি তো আছেই, সাথে পাইছে হচ্ছে প্যারেন্টের ছয়টা প্রপার্টি, তাহলে তার এখন নিজের কয়টা প্রপার্টি হলো? 10টা প্রপার্টি হয়ে গেল। মাউন্টেন বাইকের এখন 10টা প্রপার্টি আছে। তো এইভাবে কিন্তু এগুলোকে হ্যান্ডেল করব। এখানে দেখেন, আরেকটা জিনিস বলা হয়েছিল যে কেন আমরা অ্যাপ্লাই করি, এটা কিন্তু একটা কোড রিইউজিবিলিটি হয়ে গেল। আমরা অলরেডি দেখলাম যে একই জিনিস এখন সবাই কল করতে পারতেছে যেখানে দরকার, তাহলে কোড রিইউজ হলো। আচ্ছা, এই টাইপের অনেক ধরনের রিইউজ আমরা করব বারবার। আরেকটা যেটা, সেটা হচ্ছে মেথড ওভাররাইডিং। এটা সবসময় করতে হয় না, বাট আপনি করতে পারেন এমন একটা সিচুয়েশনে যে আপনার করতেই হবে। মানে কি, যেমন দেখেন, বাইসাইকেল ক্লাসের একটা মেথড ছিল যার নাম হচ্ছে টু স্ট্রিং মেথড। ওকে, সো এই টু স্ট্রিং মেথড, সে কিছু একটা করে, সে কিছু একটা করতে পারে, সে রিটার্ন করতেছে সামথিং, যেটাই হোক না কেন। এখন মাউন্টেন বাইক যেহেতু বাইসাইকেলকে এক্সটেন্ড করছে, তাহলে তো সে এই মেথডটাকে অ্যাক্সেস করতে পারতেছে, কারণ এটা পাবলিক প্রপার্টি। ওকে, তো সে কি করলো, অ্যাক্সেস তো করলোই, সেটাকে সে ওভাররাইট করেছে। মানে হচ্ছে ভিতরে আগে যেটা রিটার্ন করতো সেটা এখন রিটার্ন করে না, এখন রিটার্ন করে অন্য কিছু। তাহলে কি সেম মেথডটাকে ইউজ করছে ওরা, মানে ইনহেরিটেন্সের মাধ্যমে। টু স্ট্রিং নামে আমার নতুন আরেকটা মেথড কিন্তু তৈরি করতে হয় না, আমি ওই প্যারেন্ট ক্লাসের এই মেথডটাকে আমি কল করে ওভাররাইট করেছি। যেখানে আগে রিটার্ন করতো নাম্বার অফ গিয়ার কতটা কোন একটা বাইসাইকেলের, এবং স্পিড অফ বাইসাইকেল কত, সেটা রিটার্ন করতো। বাট এখন দেখেন মাউন্টেন বাইক যখন সেটাকে ওভাররাইট করছে, এখন সে রিটার্ন করে হচ্ছে সুপার ক্লাসের, সুপার ক্লাসের জিনিস তো দিবেই, সাথে সাথে সে সিট হাইট, মানে একটা বাইসাইকেল অথবা কিছু একটা সিট হাইট পর্যন্ত সে এখন রিটার্ন করতে পারে। তাহলে কি সে তার মতো করে ইমপ্লিমেন্ট করলো ওভার রাইডিং এর মাধ্যমে। ওকে, সো এই ধরনের কিছু কাজ হচ্ছে আমাদের ইনহেরিটেন্স এর মাধ্যমে করতে হবে। সো এই যে ইনহেরিটেন্স ওয়েটা, সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা ক্লাসের মধ্যে করা হয়েছে। একটা হচ্ছে বাইসাইকেল ক্লাস, আর একটা হচ্ছে মাউন্টেন বাইক। অনলি মাত্র দুইটা ক্লাসের মধ্যে কিন্তু এই ইনহেরিটেন্স কনসেপ্টটা অ্যাপ্লাই করা হয়েছে। তো এটাকে আমরা কি ধরনের ইনহেরিটেন্স বলবো? সিঙ্গেল ইনহেরিটেন্স। তাহলে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের কানেক্টিভিটি হলো বাই এক্সটেন্ডস কিওয়ার্ড। সো এটাকে আমরা বলতেছি সিঙ্গেল ইনহেরিটেন্স। ওকে, সো এটার একটা ছোট্ট করে আমরা বলতে পারি এইভাবে: when a class inherits another class, that is known as single inheritance. ওকে, এখন আসি, আরেকটা টাইপ আছে মাল্টি লেভেল। মাল্টি লেভেল মানে হচ্ছে দেখেন, ধরেন এনিমেল নামে আমরা একটা সিম্পল, আমি এই এক্সাম্পলটার দিকে না তাকাই, ধরেন একটা এনিমেলের হচ্ছে বিভিন্ন ধরনের প্রজাতি আছে। সো একটা এনিমেলের ক্যারেক্টারিস্টিক গুলো কি হবে? সবসময় সেম হবে। মানে লাইক সে কথা বলতে পারে, বা সে দেখতে পারে, সে দৌড়াতে পারে। তো এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক, এগুলো কি প্রত্যেকটা এনিমেলের জন্য সেম হবে? এখন আমি ধরে নিলাম এনিমেল একটা ক্লাস, যার কিছু এরকম প্রপার্টি আছে, সে এটা করতে পারে, ওইটা করতে পারে, তার এটা আছে, ওইটা আছে। আরেকটা ক্লাসকে আমি ধরে নিলাম, সাপোজ ডগ অথবা ক্যাট। সো ক্যাট কি করলো, এনিমেলকে এক্সটেন্ড করলো। তাহলে কি হলো, এনিমেলের যে ক্যারেক্টারিস্টিক গুলো ওগুলো কার মধ্যে চলে আসবে? ক্যাটের মধ্যে অথবা ডগের মধ্যে। এটাই তো রিয়েলি মানে ইন রিয়েল টাইম হয়। আচ্ছা, এখন বেবি, এখন ধরে নিলাম প্রত্যেকটা আপনার এনিমেলের, যেমন ধরে নিলাম ডগ অথবা ক্যাট, প্রত্যেকটার আবার আমি সাব ক্লাস কিন্তু তৈরি করতে পারি। সাব ক্লাস বলতে কি, ডগের একটা বেবি ডগ থাকতে পারে, অথবা ক্যাটের একটা বেবি ক্যাট থাকতে পারে। তো ধরে নিলাম বেবি ক্যাট নামে একটা ক্লাস আছে। সো বেবি ক্যাট এখন কাকে এক্সটেন্ড করবে? অবশ্যই তার মাকে, মানে হচ্ছে আহ, অথবা প্যারেন্টকে। মানে কাকে করবে, এনিমেলকে করবে নাকি ডগকে করবে? সো যদি সে ডগকে এক্সটেন্ড করে, তাহলে সেটাকে আমরা বলতেছি মাল্টি লেভেল। তাহলে কি হলো দেখেন, এনিমেল নামে একটা ক্লাস আছে, যার একটা মেথড হলো এনিমেল ইট, মানে খাইতে পারে এনিমেল। আচ্ছা,
ডগ ক্লাস কি করলো, এনিমেলকে এক্সটেন্ড করলো, তাহলে ডগের মধ্যেও একটা বৈশিষ্ট্য আসলো যে ডগ খাইতে পারে। আচ্ছা, ডগের নিজস্ব আরেকটা বৈশিষ্ট্য আছে, সে বার্ক করতে পারে, ঘেউ ঘেউ করতে পারে। তাহলে ডগের এখন দুইটা বৈশিষ্ট্য হলো, দুইটা ক্যারেক্টারিস্টিক। ওকে, এখন কি হলো, বেবি ডগ নামে আরেকটা ক্লাস আছে যে এক্সটেন্ড করছে ডগকে। এখন তাহলে বলতে পারেন, সে যদি ডগকে করে তাহলে তো সে একটাই পাবে না। ডগের কাছে কয়টা আছে ক্যারেক্টারিস্টিক? দুইটা। সে ইট করতে পারে এবং বার্ক করতে পারে। এখন বেবি ডগ যদি ডগকে এক্সটেন্ড করে তাহলে তো বেবি ডগ এমনিতেই হচ্ছে দুইটাকে পেয়ে যাবে অটোমেটিক্যালি, কারণ সে ডগকে এক্সটেন্ড করছে। ডগের যেহেতু দুইটা আছে, তাহলে বেবি ডগ দুইটাই পেয়ে যাবে। এবং বেবি ডগের নিজের একটা আছে, উইপ, এই উইপটাও হচ্ছে পেয়ে যাবে। তাহলে বেবি ডগের এখন কয়টা ক্যারেক্টারিস্টিক হলো? তিনটা। So, এই ধরনের ইনহেরিটেন্সকে আমরা বলতেছি মাল্টি লেভেল ইনহেরিটেন্স। সো আমরা যদি শর্টকাটে বলি এটা কি, when there is a chain of inheritance, চেইন মেনটেন করতেছে, এটা অনেকটা সেনাবাহিনীর প্রোটোকলের মতো। সো এই ধরনের কিছু সিচুয়েশন আমাদের সফটওয়্যার টেস্টিং লেভেলেও চলে আসতে পারে। তো এগুলো আমাদের জেনে রাখা উচিত। আরেকটা টাইপের ইনহেরিটেন্স দেখবো, সেটা হচ্ছে হায়ারার্কি মেনটেন করে, মানে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বলা হয়। হায়ারার্কি মানে কি, একটা মানে সুপার প্যারেন্ট বলা হয় এটাকে। মানে বলতে পারি আমরা সুপার প্যারেন্ট, মানে সবাই এটাকেই ফলো করবে, কেউ কিন্তু চেইন মেনটেন করবে না। এখন দেখেন, আগেরটা কিরকম আমি এক্সাম্পল রাখছি, ডগের একটা বেবি ডগ ছিল, মানে ডগের নিজস্ব একটা সাব ক্লাস আছে অথবা চাইল্ড ক্লাস আছে। এই জন্য তো চাইল্ড ক্লাস হচ্ছে ডগকে এক্সটেন্ড করছে। তো এই জন্য ওরা দুইজন হচ্ছে একে অপরের প্যারেন্ট চাইল্ড। আর এরা দুইটা হচ্ছে আবার একে অপরের প্যারেন্ট চাইল্ড। বাট হায়ারার্কি মেনটেন করে কিভাবে, যে একটা এনিম্যাল ক্লাস আছে, ধরে নিলাম এনিম্যালের কিছু প্রপার্টি, একটা প্রপার্টি আমি ধরে নিলাম ইট, সে খাইতে পারে। তো এখন সে কিভাবে খায় ইট ডাজন্ট ম্যাটার। সো এনিম্যাল খাইতে পারে। এখন ডগ ক্লাস আছে, আরেকটা ধরে নিলাম ক্যাট ক্লাস আছে। সবাই কি করছে, এনিমেলকে এক্সটেন্ড করছে। এই ধরনের ইনহেরিটেন্স হচ্ছে হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স, হাইরার্কি মেনটেন করে। এখন দেখেন, এখানে যদি আমি একটু এক্সপ্লেইন করি, লাইক এনিমেল খাইতে পারে, দ্যাটস ওকে, তাহলে ডগও খায়, ক্যাটও খায়। বাট ডগ একভাবে কথা বলে, ক্যাট আরেকভাবে কথা বলতেছে। সো ডগেরও হচ্ছে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে বার্ক আর একটা হচ্ছে ইট। ক্যাটেরও হচ্ছে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে মিউ আর একটা হচ্ছে ইট। বুঝতে পারছেন নাকি এই ডিফারেন্সিয়েট ডিফারেন্সিয়েশন গুলো? হ্যাঁ। ওকে, নাইস। এটা বুঝতে পারলে অনেক কাজে লাগবে। আরেকটা আছে, আমরা বলি যে জাভাতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাপ্লাই করা যায় না। এটা কিন্তু আসলে করা যায় না। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি গতকাল হচ্ছে লাস্ট প্রজেক্ট এটাতে করছি। ধরলাম এনিমেল নামে একটা ক্লাস ছিল, এনিমেলের কয়েকটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমি রাখছি এবং এনিমেল ক্লাসটাও অ্যাবস্ট্রাক্ট। ওকে, সো ক্যাট ক্লাস, ক্যাট ক্লাস কি করলো, এনিমেলকে এক্সটেন্ড করছে। ওকে, ডগ ক্লাসও কি করলো, এনিমেলকে এক্সটেন্ড করলো। So, এটাকে আমরা কি ধরনের ইনহেরিটেন্স বলতে পারি? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। সবাই হায়ারার্কি মেনটেন করছে, সবাই এনিমেলকে ফলো করছে। ওকে, এখন টাইগার নামে আরেকটা ক্লাস ছিল, এটাও কি করছে, এনিমেলকে এক্সটেন্ড করছে। তাইলে এইটা টোটালি হচ্ছে এনিমেল প্যাকেজের মধ্যে একটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়েছে। এটা যদি বোঝা যায়, এখন বাকিটা বুঝতে পারবেন। ওকে, সো যেটা বলতে চাইছিলাম যে মাল্টিপল ইনহেরিটেন্স, ধরেন টাইগার কি করলো, এনিমেলকেও করতে চাই এবং ক্যাটকেও করতে চাই। তো আমরা এরকম ভাবে দেখছিলাম হচ্ছে আপনার সি প্লাস প্লাসে, সি প্লাস প্লাসে হচ্ছে এটা করা যায় মাল্টিপল ইনহেরিটেন্স কমা দিয়ে, যে আমি একই সাথে টাইগার ক্লাস দুইটা ক্লাসকে ইনহেরিট করবে। So, এইভাবে জাভাতে অ্যাপ্লাই করা যায় না।
তাহলে আমাদের সিস্টেমটা কি যদি করতে হয়, তাহলে এটার সিস্টেমটা হচ্ছে থ্রু দ্য ইন্টারফেস। সো জাভা একটা ইন্টারফেস কনসেপ্ট নিয়ে আসছে। এই ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স কনসেপ্ট অ্যাপ্লাই করা যায়। এখানে সেটা নিয়ে একটু কথাবার্তা বলা ছিল। জাভা ডাজন্ট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স উইথ ক্লাসেস। ইন জাভা উই ক্যান অ্যাচিভ মাল্টিপল ইনহেরিটেন্স অনলি থ্রু ইন্টারফেসেস। সো কেউ যদি ইন্টারভিউতে কেউ যদি এই কোয়েশ্চেনটা ফেস করেন, অবশ্যই এটা অ্যান্সার হবে এটা, যে জাভাতে কি আমরা মাল্টিপল ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে পারি? নো, বাট উই ক্যান ডু দ্যাট বাই ইন ইন্টারফেস। এখন আসি ইন্টারফেস নিয়ে একটা আমি ধারণা দিই। ইন্টারফেস দেখতে হচ্ছে কিভাবে আসলে তৈরি করতে হয়, একটা বেসিক একটা ধারণা দিই। যেমন সাপোজ আমাদের আরেকটা আছে, ধরেন এনিমেল টু প্যাকেজ, অথবা অন্য কিছু দিই। আচ্ছা, এনিমেল টুই দিই, এনিমেল টু। এনিমেল টু এর মধ্যে আমি একটা ইন্টারফেস তৈরি করতে চাই। তাহলে আদরে যাব, দেখবেন জাভার আন্ডারে ইন্টারফেস অপশন আছে, ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, একটা নাম দিবেন। ইন্টারফেসের নাম কি দেওয়া যায়, যেমন এখানে যে এক্সাম্পলটা ইউজ করছি আমি, সেটাই আমি ইউজ করি, তাহলে বুঝতে ইজি হবে। যেমন ওয়ান, আচ্ছা এই নামে নাম না দিই, তাহলে একটু বিশ্রী দেখাবে। যাই হোক, সাপোজ এরিয়া। ওকে, ওকে ভাই, কনভেনশন ইজিলি স্টার্টস উইথ, ওকে এখানে একটা কনভেনশন আছে, আমি বলতে ভুলে গেছিলাম। সো ইন্টারফেসের কনভেনশন হচ্ছে আমি স্মল লেটার দিয়ে প্যাকেজ নিই। ও সরি সরি, ইন্টারফেস না, আমি এটা ভুল করছি। রিফ্যাক্টর রিনেম এনিমেল টু, আমি খেয়ালই করি না যে এটা একটা প্যাকেজ। ওকে, সো সবগুলো প্যাকেজের নাম কিন্তু স্মল লেটার দিয়ে স্টার্ট হবে, দ্যাট মিনস লোয়ার কেস। সো এটার আন্ডারে একটা ইন্টারফেস তৈরি করবো। আগে নাম দেই এরিয়া, দ্যাটস ওকে, ইন ক্যাপিটাল। এরিয়া নামে দেখেন একটা ইন্টারফেস, তাহলে ইন্টারফেস কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইন্টারফেস নামে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, এবং অবশ্যই সামনে একটা অ্যাক্সেস মডিফায়ার থাকবে, এবং না একটা নাম থাকতেছে, এবং তার একটা বডি আমরা ডিফাইন করব। ওকে, এখন আসি একটা ইন্টারফেসের মধ্যে আমি আসলে কি কি রাখতে পারি, মানে কেন ইউজ করতেছি এটা। যখন দেখেন, ধরেন আমার এরকম সিচুয়েশনে পড়ছি যে আমার একই সাথে তিনটা জিনিসের, মানে এখানে যে এক্সাম্পলটা দিছে, এরিয়া বের করতে হবে, পেরিমিটার বের করতে হবে, রেজাল্ট বের করতে হবে, তিনটা জিনিস করতে হবে। মানে ধরে নেন আমাদের একটা সফটওয়্যারের কোনো তিনটা পার্টের কাজ করতেছে, যে এই তিনটা ক্যালকুলেশন করতে হবে। ওকে, সো এখন তিনটা ক্যালকুলেশন পরে হচ্ছে তিন ধরনের ক্লাস, মানে এটা সফটওয়্যার রিকোয়ারমেন্টের মধ্যে ওভাবেই করা আছে যে তিনজন তিনটা করতে পারে। তাহলে এই তিনজনের থেকে আমার হচ্ছে তিনটা জিনিসকেই ইমপ্লিমেন্ট করাইতে হবে অন্য একটা ক্লাস থেকে। তাহলে কি করবে, তাহলে আমার তিনজনের জন্য তিনটা ইন্টারফেস বানাইতে হবে, যে তোমরা যা যা করতে পারো সেটা হচ্ছে তোমার ভিতরে লিখো। তাহলে দেখেন একটা ইন্টারফেস এর মধ্যে করা হয়েছে একটা আনইমপ্লিমেন্টেড মেথড। ইন্টারফেসের ভিতরে সবসময় আমরা আনইমপ্লিমেন্টেড মেথডে রাখি। যেমন এটা এরকম ছিল অ্যাবস্ট্রাক্ট, এটাকে কপি করি, অ্যাবস্ট্রাক্ট কথাটাকে সরাই দিই, এটার নাম দিয়ে ধরেন গেট এরিয়া। ওকে, তো এটা একটা মেথড যেটা হচ্ছে আনইমপ্লিমেন্টেড। এটার কোনো দেখছেন কোনো বডি আছে? যেমন এটার একটা বডি আছে, স্পিক মেথডের একটা বডি এখান থেকে এ পর্যন্ত, বাট এটার কোনো বডি নাই, তার মানে দ্যাট ইজ আনইমপ্লিমেন্টেড। এখন আরো একটা ধরেন ইন্টারফেস করছে যে আরেকটা কাজ করতে পারে, গেট পেরিমিটার। আমি একটা ইন্টারফেস তৈরি করি আন্ডার এনিমেল টু, যদিও নামটা হচ্ছে ওরকম না।
পেরিমিটার। ওকে, সো পেরিমিটার কি করতে পারে, সে হচ্ছে একটা আনইমপ্লিমেন্টেড মেথড করে রাখছে, পাবলিক ভয়েড গেট পেরিমিটার। আচ্ছা, যদি অনেকে ভুলে যাইতে পারেন, এরিয়া হচ্ছে অনেক টাইপের আছে, তাই না? যেমন আমরা যদি একটু গুগল করি ভালো হবে। ধরেন এরিয়া অফ সার্কেল ফর্মুলা। এরিয়া অফ সার্কেলের ফর্মুলা কি এটা? এ ইকুয়াল পাই আর স্কোয়ার। ওকে, আমি এটা লিখে দিই, একটু লেন্দি আমি করতেছি যদিও। এরিয়া অফ সার্কেল ইকুয়াল, সরি, কমা, এ ইকুয়াল পাই, দ্যাট মিনস পি আই ইন্টু আর স্কোয়ার, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য রেডিয়াস, রাইট? রেডিয়াস, রেডিয়াসের কথা কি মনে আছে নাকি আপনাদের? রেডিয়াস কি জিনিস? এবং একটা হচ্ছে স্কোয়ার। ওকে, তো স্কোয়ার আমরা এভাবে আপাতত দিতে পারি, কিন্তু আমরা রিয়েল টাইম এভাবে দিব না। আচ্ছা, এটা হচ্ছে সার্কেলের জন্য। এখন এরিয়া তো আরো অনেক কিছু হতে পারে, যেমন রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলের এরিয়া কি? ওয়েট ইন্টু, সরি, ওয়াইড ইন্টু লেন্থ, তাই না? সরি, আমি আবার ভুল বলছি, এখানে লিখি এরিয়া অফ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল, ওকে, area of rectangle equal, I can say, length into breadth, right? এবং আমি যা পাবো সেটাই হচ্ছে এরিয়া অফ রেক্টেঙ্গেল। এই ইকুয়ালটাও কেটে দিতে পারি, দ্যাট ইজ দ্য ফর্মুলা, রাইট? এক এক, আমি শুধু এরিয়ার একটা মানে দুইটা জিনিস নিয়ে, দুইটা সাইজ নিয়ে কিন্তু আমি এরিয়া বের করছি। এরকম কিন্তু বিভিন্ন অবজেক্টের কিন্তু বিভিন্ন টাইপের এরিয়া আসবে। যেমন আমি যদি একটা জমির এরিয়া বের করি, একটা পড়ে থাকা জমির এরিয়া, তাহলে তো সেটা অন্যভাবে ক্যালকুলেট হতে পারে। মানে জাস্ট সেইং যে ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলা অ্যাপ্লাই করতেছে। তাহলে দেখেন, যদি কোন একটা ক্লাস এই ইন্টারফেসকে ইউজ করে গেট এরিয়াকে ইমপ্লিমেন্ট করে, তাহলে কি ওই ক্লাস ওর মতো করে এরিয়া বের করবে। তাহলে অন্য একটা ক্লাসও যদি ওকে ইমপ্লিমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু ওই ক্লাসটা ওর মতো করে এরিয়া বের করবে। এখন পেরিমিটারের ক্ষেত্রে কিরকম? যেমন পেরিমিটার অফ রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল, কোনো কিছু ভুলে গেলে সাথে সাথে সার্চ করবেন, বের হয়ে যাবে কিন্তু। ওকে, সো এটা হচ্ছে লেন্থ প্লাস ব্রেড ইন্টু টু। তাহলে পেরিমিটার কি শুধু রেক্টেঙ্গেলের হয়? একটা সার্কেলের তো পেরিমিটার হতে পারে। তখন সেটার জন্য আলাদা একটা ফর্মুলা ইউজ করতেছে। তাহলে এই ইন্টারফেসটা এমন একটা আনইমপ্লিমেন্টেড মেথড ইউজ করে, যেটাকে হচ্ছে আমরা নিজেদের মতো করে ইমপ্লিমেন্ট করব। বুঝতে পারতেছেন নাকি? আরেকটা ইন্টারফেস ধরেন, নাম দিলাম, উম, কি নাম দেওয়া যায়? আপনার একটা সাজেস্ট করেন। কেউ করবেন না? আচ্ছা, ট্যাক্স ক্যালকুলেট করে, ট্যাক্স, না আমি র্যান্ডম আমি একটা নাম নাম দিলাম। তো কি করতে পারে? পাবলিক ভয়েড গেট ট্যাক্স। এই ইন্টারফেসেরও কি আছে? একটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে। তাহলে তিনটা ইন্টারফেসে তিন ধরনের কাজ হচ্ছে। ওকে, এখন ট্যাক্স কি করলো? অথবা আচ্ছা, ট্যাক্স যেটা করলো, ট্যাক্স নিজেরা নিজেকে ইমপ্লিমেন্ট করা শুরু করলো। তারা
তিনজনেই হচ্ছে কি ইন্টারফেস। আচ্ছা, যদি ইন্টারফেস হয়, ট্যাক্স ইনক্রিমেন্টস এরিয়া, comma, no, maybe I'm wrong. Okay. This will be extend. Okay. So interface can extend multiple in interface, কথাটা হচ্ছে এরকম, লিখে দিই এখানে, one interface can extend multiple interfaces। এখন দেখেন, ট্যাক্স হচ্ছে এরিয়াকেও এক্সটেন্ড করে, সাথে সাথে পেরিমিটারকেও এক্সটেন্ড করে। এখন কোন একটা ক্লাস যদি আমি তৈরি করি, লাইক একটা মেইন ক্লাস তৈরি করতে চাই, মেইন ক্লাস, ওকে, জাস্ট র্যান্ডম একটা নাম দিলাম, কোনো মেইন মেথড রাখতেছি না আপাতত, ফিনিশ। এখন মেইন কি করলো, ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলো। ইন্টারফেসকে সবসময় কি করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়। কে করবে ইমপ্লিমেন্ট, একটা ক্লাস ইমপ্লিমেন্ট করবে। এখন এখানে কি লিখতে হয়, ইমপ্লিমেন্টস, ওকে। ইমপ্লিমেন্টস কাকে ইমপ্লিমেন্ট করতেছে, ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করতেছে, ট্যাক্স। তাহলে সবগুলোকে আমি সেভ করি, ট্যাক্স, ট্যাক্স ইন্টারফেস কেও সেভ করলাম, এরিয়া পেরিমিটার তিনটাকে। তো দেখেন ট্যাক্সকে কেন আমি ইমপ্লিমেন্ট করে করাইছি, ট্যাক্স নিজে এক্সটেন্ড করতেছে দুইটাকে। তাহলে ট্যাক্সের মাধ্যমে আমি কয়টা জিনিসকে পাইছি, তিনটা জিনিসকে পাইছি। তিনটা জিনিসকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো আমার মতো করে। যেমন ট্যাক্সের হচ্ছে নিজের একটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে, এবং বাই এক্সটেন্ড, বাই এক্সটেন্ডিং হি গট অ্যানাদার টু। এরিয়াতে একটা পাইছে, গেট এরিয়া, আরেকটা পাইছে পেরিমিটারে। তাহলে ট্যাক্সের কাছে এখন টোটাল তিনটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে। মেইন ক্লাস কি করলো, ট্যাক্সকে ইমপ্লিমেন্ট করলো। তাহলে ট্যাক্সের যেহেতু তিনটা আনইমপ্লিমেন্টেড মেথড আছে, গেট ট্যাক্স, গেট পেরিমিটার, একটা হচ্ছে গেট এরিয়া, তাহলে এখন ওকে বলতেছে যে তুমি তিনটা মেথডকে ইমপ্লিমেন্ট করতেই হবে, মাস্ট। তাহলে প্রথমটা আমি একটু কপি করি, এতটুকু। এটা হচ্ছে আমাদের মেথড সিগনেচার, এবং মেথড বডিটা আমাদের অবশ্যই প্লেসমেন্ট করতে হবে। যেমন এটা হচ্ছে একটা মেথড বডি, ভিতরে আমি এখনো কিছু যদিও প্রোভাইড করিনি, ওকে। আরেকটা বললো কি, পেরিমিটারও আমার একটা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মেথড সিগনেচার, কপি করি এন্ড পেস্ট। এটারও একটা বডি প্রোভাইড করতে হবে। ট্যাক্সে যাই, ট্যাক্সেরও একটা মেথড সিগনেচার আছে, এটাকেও কপি করি, ও এখানে না, এইখানে, এবং একটা মেথড বডি প্রোভাইড করলাম। এখন দেখেন ইররটা কিন্তু চলে গেছে, যেটা কম্পাইল টাইম ইরর, রান টাইম ইরর, কম্পাইল টাইম ইরর ছিল, মানে আমি লিখার সময় ইররটা হচ্ছে দেখাচ্ছিল, এটা কিন্তু চলে গেছে। তো এইভাবে যদি ম্যানুয়ালি অ্যাড করতে মনে না চায়, তাহলে কি করবেন, এগুলোকে আমি আবার রিমুভ করলাম, ওভার করবেন, জাস্ট অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডস, এটাতে ক্লিক করলে চলে আসবে। দেখেন অটোমেটিক্যালি ওভাররাইড হয়ে গেছে। আমি চাইলে ওভাররাইড নাও করতে পারি, যদি করতে চান তাহলে করবেন, আমাদের সবসময় কিন্তু ওভাররাইড করতে হয় না। এই হিসেবে আমরা আপনারা করতে পারেন, যেহেতু পেরিমিটারকে, ট্যাক্সকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়েছে, দ্যাটস সো ইউ ক্যান ডু ওভাররাইড। তাহলে মেইন ক্লাস নিজের মতো করে এখন হচ্ছে এরিয়া ক্যালকুলেট করাইতে পারবে, গেট পেরিমিটার করতে পারবে, গেট ট্যাক্সও করতে পারবে। এখন ধরেন আরেকটা ক্লাস আছে, আরো একটা ক্লাস, মেইন ক্লাস টু নাম দিলাম, মেইন ক্লাস টু। ও কি করছে, ও ইমপ্লিমেন্ট করছে, ইমপ্লিমেন্টস ট্যাক্স। তাহলে ট্যাক্সের কয়টা জিনিস আছে, কয়টা আনইমপ্লিমেন্টেড মেথড আছে, তিনটা। তিনটাকে আবার হচ্ছে ও ইমপ্লিমেন্ট করবে। আনইমপ্লিমেন্টেড মেথড গুলোকে ইমপ্লিমেন্ট করা শেষ হয়ে গেলে এখানেও যার যার মতো করে মেথড কিন্তু লিখা হবে। তাহলে দেখেন মেইন ক্লাসের ভিতরে যেগুলো ওভাররিডেন মেথড আছে, এবং মেইন ক্লাস টু এর মধ্যে যেগুলো আছে,
এগুলো কিন্তু যার যার মতো করে ভিতরে স্টেটমেন্ট ডিফাইন করবে। ওই যে একটু আগে যে কনসেপ্টটা দিলাম, ওইটার মতো করে আর কি। তো এইভাবে হচ্ছে আমরা মাল্টিপল ইন্টারফে ইনহেরিটেন্স অ্যাচিভ করতে পারি। তো এইটুকু ছিল আমাদের আহ, পুরো ইনহেরিটেন্সের টপিকটা নিয়ে, যেটা আমি বারবার বললাম আর কি।